সিপিআইএম এর গণসংগঠন সারা ভারত কৃষক সভার বীরভূম জেলা 34তম সম্মেলন আজ ইলামবাজারে অনুষ্ঠিত হল। এই উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সমাবেশ, যা অনুষ্ঠিত হয় কমরেড তৃপ্তিশীল মঞ্চে। সম্মেলন নগরের নামকরণ করা হয় কমরেড মনসা হাসদা ও কমরেড দিলীপ গাঙ্গুলি নগর হিসেবে। সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সচিনন্দ কান্ডারি, সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব, সমর ঘোষ রাজ্য নেতৃত্ব, শতরূপ ঘোষ গণ আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব। এছাড়াও বক্তব্য রাখেন জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান কৃষক সংকট, কৃষি পণ্যের দাম, কৃষি ঋণ মকুব, জল ও জমির অধিকার এবং কেন্দ্র রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন। তারা জানান, সারা দেশে কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই এআইকেএস অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এবং এই জেলার সম্মেলনে সেই সংগ্রামেরই একটা গুরুত্বপূর্ণ ধাপ। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক প্রতিনিধি সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। আগামী দিনে আন্দোলনের রূপরেখা নির্ধারণ এবং সংগঠনকে আরো শক্তিশালী করার অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। এক করে ধান পুঁতেছেন, অনেক স্বপ্ন দেখেছেন, অনেক স্বপ্ন যে ধান কটা বিচে অন্তত পক্ষে যা ঋণ আছে সেই ঋণটা মিটিয়ে দেব। এখন সেই ধানগুলোকে আরো কি করে বড় করা যায়, আরো কি করে ভালো করা যায়, আরো কিভাবে তার ফলনকে বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, সেই সব চেষ্টা করছেন। একেবারে মাজরা তার জন্য একটা বীজ দিয়েছেন, খোলা পচা সেই জন্য দিচ্ছেন, কেউ টুকরোকোনা জল দিচ্ছেন, কেউ হেক্সোকোনা জল দিচ্ছেন, আবার শোষকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। শোষকে বলছে আপনার অ্যাসাফেট, অ্যাসাটপ এর 97%-এও কাজ হবে না। ফলে এই যে সোনার ধান এত কষ্ট করে রাত দিন এক করে এই সবুজটা সোনালি হবে, এটা ঠিক। তারপর যখন বিক্রি করবেন, বিক্রি করে ট্রাক্টরওয়ালাকে টাকা দিতে, সারের দোকানে টাকা দিতে, আর এই কীটনাশকের টাকা দেওয়ার পর আজ যেটা থাকবে সেই টাকায় সংসার চলবে না। ফলে আমাদের সম্মেলনে আলোচনা হয়েছে, কমরেডরা বলেছেন যে কলকারখানার যারা মালিক, এই আপনারা আজকে এসেছেন, এখানে জামা পরে এসেছেন, প্যান্ট পরে এসেছেন, চটি পরে এসেছেন, কাঁধে ব্যাগ নিয়ে এসেছেন। ফলে এই জামা, প্যান্ট, চটি, কাঁধের ব্যাগ এর মালিকরা ঠিক করে দাম, আর এই ফসলের দাম এইটা হচ্ছে কৃষকের ঠিক করার কোনো অধিকার নাই। ফলে আমাদের লড়াই হচ্ছে এখানে যে সংখ্যাগরিষ্ঠ কৃষকের দেশ হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই ভারতবর্ষ। ফলে এই ভারতবর্ষের কৃষককে দুই সরকার প্রতিদিন গলা টিপে মারছে, এর বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই। সেই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই আলোচনা আমাদের সম্মেলনে হয়েছে। আর এই জন্যই আমরা স্লোগান দিয়েছি যে সব গ্রামে কৃষক সভা, আর সব কৃষক হচ্ছে কৃষক সভায়। আর আমাদের লড়াইটা চলবে কৃষকের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে, সেই লড়াই হচ্ছে আমাদের চলবে। আজকে আমাদের এখানে যে সমাবেশ দেখছেন, যে যারা এসেছেন, এদের জীবনের জ্বালা আছে, এদের জীবনের অনেক যন্ত্রণা আছে। 11 সালের পর থেকে কি হয়নি এই ইলামবাজারে, কি হয়নি বীরভূমে? মানুষ কি ভুলে গেছে যে আপনি আপনার বাবার জমিতে একটা বাড়ি করবেন, এই বাড়ির পারমিশনের জন্য আপনাকে তৃণমূলের নেতাদেরকে ঘুষ দিতে হয়েছে। আপনার মা হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছে, আর একটা সার্টিফিকেটের জন্য আপনি প্রধানের বাড়িতে গেছেন, সে বলেছে হবে না। মানুষ কি ভুলে গেছে যে অন্যায় ভাবে গায়ের 16 আনাই ডেকে তাকে জরিমানা করা হয়েছে লাল ঝান্ডা কাঁধে নেওয়ার অপরাধে? ফলে আমরা এটা জানাতে চাই যে গায়ে গায়ে মানুষ জাগছে, গায়ে গায়ে মানুষ জাগছে। আর এই যারা এসেছে আর যারা জাগছে, এদের ভালোবাসা হলুদ রঙের গোলাপে নয়, চাষার ভালোবাসা হচ্ছে কেদের ঠোকর। আমরা বলছি স্বাধীন ভারতের ইতিহাসে এরকম ভাবে লাগাতার একটা জেলাকে এরকম ভাবে জখম করা, এরকম ভাবে অত্যাচার করার উদাহরণ কটা আছে ইতিহাস খুঁজতে খুব বেশি পাওয়া যাবে না। এটা যেমন সত্যি, তেমন আবার এটাও সত্যি, এই বীরভূম জেলায় এত আঘাতের সামনে, এত আক্রমণের সামনে দাঁড়িয়ে আমাদের কমরেডরা
মাথা উঁচু করে যেরকম ভাবে বাঘের বাচ্চার মতো লড়াই করেছে, এরকম বাঘের বাচ্চার মতো লড়াই করার উদাহরণও ভারতের রাজনীতিতে কটা আছে, ইতিহাসের বই খুঁজতে খুব বেশি পাওয়া যাবে না। আমাদের কমরেডরা মার খেয়েছেন, আক্রান্ত হয়েছেন, বিনা বিচারে মাসের পর মাস, কেউ বছরের পর বছর জেল খেটেছেন, ঘর পুড়েছে, বাড়ি পুড়েছে, পরিবারের উপর হামলা হয়েছে। তারপরেও আমাদের কমরেডরা হাতের লাল পতাকা দাবিয়ে রাখতে রাজি হন। কিন্তু এইটুকু বলছি, আজকে সম্মেলনকে কেন্দ্র করে সমাবেশ, কিন্তু আমাদের কাছে একটা সম্মেলন, একটা সমাবেশ মানে তো খালি একদিনের একটা কর্মসূচি নয়। এই সমাবেশের পরেও আগামী দিনের যে লড়াই, আমরা জানি আমাদের কমরেডরা এখানে দেখিয়েছেন আমাদের মনের জোর, আমাদের কোমরের জোর। কিন্তু খালি মার খেয়ে লড়াই করা নয়, সামনের দিকে এগোনোর জন্য লড়াই করতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে, যে দিন চলে গেছে চলে গেছে, কিন্তু সামনে যে দিন আসছে সেই দিনগুলো যেন সুন্দর হয়। খালি আমাদের কমরেডদের জন্য নয়, যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করেন, মিছিল করেন, খালি তাদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য যেন সামনের দিনগুলো সুন্দর হয়। তার জন্য লড়াই করছে এখানে আমাদের কমরেডরা সমস্ত মানুষের কাছে, যারা দূর থেকেও আমাদের কথা শুনছেন, সবার কাছে আবেদন এই লড়াই আমাদের কমরেডদের পাশে দাঁড়ান। দেখুন এখানে দাঁড়িয়ে তৃণমূলের চুরি নিয়ে ঘন্টা পর ঘন্টা বলে যাওয়া যায়। আমি বলার আগে আমাদের নেতা বলছিলেন এই বীরভূম জেলা পাশের বর্ধমান জেলা, এই বীরভূম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জন্য যাকে বলে মৌচাক, একটা মৌমাছি যেরকম মৌচাকে মধু জমা হয়, তেমন এই বীরভূমে বর্ধমানে তৃণমূলের জন্য কত মধু জমা আছে হিসাব করলে হিসাব করে শেষ করা যাবে না। এখানে নদীর বালি থেকে শুরু করে, পাথর খাদানের পাথর থেকে শুরু করে, জঙ্গলের কাঠ থেকে শুরু করে, বর্ডার পার করে গরু পাচার করা থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি টাকা এই বীরভূম জেলা থেকে ওঠে। এই টাকাগুলো দিয়ে খালি তৃণমূল নেতার ঘর বাড়ি হয় তাই নয়, এই টাকাগুলোর কোটি কোটি টাকা কালীঘাটে পৌঁছয়, ক্যামার স্ট্রিটে পৌঁছয়। এখানকার পুলিশ হাইওয়ে ধরে গ্রিন করিডোর করে স্যালুট করে করে ওই টাকা লরিতে করে অভিষেক ব্যানার্জির বাড়ি পৌঁছে দেয়, ওই টাকা মমতা ব্যানার্জির বাড়ি পৌঁছে দেয়। ওই কোটি কোটি টাকা দিয়ে ভোটের আগে পুলিশ কেনা হয়, কোটি কোটি টাকা দিয়ে ভোটের আগে মিডিয়া কেনা হয়, তৃণমূলের বড় বড় পোস্টার হোর্ডিং হয়, ভাড়াটে এজেন্সিগুলোকে ভাড়া করে এনে বাইরে থেকে এজেন্সিকে দিয়ে ভোটের প্রচার করানো হয়, ক্রিমিনাল কেনা হয়, ইলেকশন কমিশনের লোকগুলোকে কেনা হয়, এমনকি বিজেপির স্থানীয় নেতা, বিরোধী দলের প্রধান বিরোধী দল বিজেপি, তাদের স্থানীয় নেতা কর্মীদেরকে কেনা হয় ওই কোটি কোটি টাকা দিয়ে। ওই কোটি কোটি টাকার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির পাপের সাম্রাজ্য দাঁড়িয়ে আছে। তাই এটা যেমন সত্যি যে বীরভূমের মাটিকে ওরা সহজে ছাড়বে না, তেমন আবার এটাও সত্যি তৃণমূল কংগ্রেসের হাত থেকে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির চুরির হাত থেকে যদি বীরভূমের মাটিকে স্বাধীন করা যায়, যদি বীরভূমের মাটিকে মুক্ত করা যায়, তাহলে খালি বীরভূম নয়, গোটা বাংলাকে তৃণমূলের হাত থেকে মুক্ত করার জন্য কয়েক পা আমরা এগিয়ে যাব, সামনের দিকে আমরা এগিয়ে যাব। যে করে হোক এই বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের মাস গেলে কোটি কোটি টাকা যে করে খাওয়ার কারবার চলছে, ওদের এই কোটি কোটি টাকার করে খাওয়ার কারবারকে এখান থেকে বন্ধ করতে হবে। তৃণমূলের নেতাগুলোকে নিয়ে গালাগাল দিয়ে দেখুন সময় নষ্ট করে কোনো মনে হয় না। ওদের যদি গালাগাল খেয়ে চুরি করার বন্ধ করার থাকতো, বহু আগে চুরি করা বন্ধ করে দিত। কিন্তু আপনারা জানেন ছাগলেরও মান সম্মান থাকে, যদি বেশি গালাগাল দেন দেখবেন গালাগাল খেয়ে কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু তৃণমূল কখনো ঘুষ খাওয়া বন্ধ করবে না।